Hey, what's up guys, I am Shobhan Choudhury, back to the new video. So guys, টানা আজকে অনেক দিন যাবত বৃষ্টির কারণে কোথাও বের হওয়া যাচ্ছে না, কোনো কিছু করা যাচ্ছে না। কিছুক্ষণ পর পরে বৃষ্টি আসে, কিছুক্ষণ পর পর বৃষ্টি আসে, আর বৃষ্টির সাথে সাথে হচ্ছে বজ্রপাত তো আছেই। আর বজ্রপাত হলে তো এমনি বের হওয়া যায় না। সো গাইজ আজকে বৃষ্টিটা একটু নাই, তো ভাবলাম যে একটু বাড়ির আবহাওয়াটা একটু দেখি কি অবস্থা। তো গাইজ আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির পিছনে, আর এখানে আসার পরে দেখলাম যে এই যে একটা আম পড়ে আছে, একদমই পাকা একটা আম। সো ইদানিং আম পাকতেছে প্রচুর পরিমাণ, আর আমাদের ঘরের আশেপাশে যেসব আম গাছ আছে ওগুলা থেকে আম পরে আমরা নিই। আর হচ্ছে কালকে রাতে একটা মজার কথা হচ্ছে, কালকে রাতে আমি হাঁটতেছিলাম, উঠানে আসি, তখন উঠানের মধ্যে দেখি যে কই মাছ। আর হচ্ছে একদম ঘরের যে দরজা আছে দরজার সামনে আসি, রাতের বেলা দরজার সামনে দেখি যে কই মাছ। সো কপালে থাকলে যেটা হয়, ওই দিন হচ্ছে আমি পুরো অত্র এলাকা ঘুরে দেখলাম যে একটা কই মাছও পাইলাম না। আর কালকে আমার ঘরের সামনে হচ্ছে কই মাছ। আর গাইজ এদিক দিয়ে হচ্ছে আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা আছে ছোট, যেটা থেকে আমরা বর্ষার শেষে মাছ ধরি, এটা একদম ভরে গেছে পানিতে। আর এদিকে হচ্ছে মানুষের যে সোয়াবিন আছে বা ফসল আছে, একদম পানিতে প্রায় একাকার অবস্থা। এই যে এখানে পানি, যে ক্ষেতের মধ্যে পানি জমে গেছে। এরা হচ্ছে এই সোয়াবিন কাটে না, এখন আর কাটাকাটি কোনো সুযোগ নেই, সোয়াবিন টান দিলে উঠে চলে আসে। সো টানে টানে দেখলাম যে এই যে এখানে রাখতেছে। আর বিশেষ করে অর্ধেক সোয়াবিনে চলে আসছে, আপনার হচ্ছে ক্যারট চলে আসছে। এই যে আমাকে এই যে আমি একটা একটা আচ্ছা এটা। তো গাইজ দুঃখের বিষয় হচ্ছে দুইটা আম পাইছি, দুটোটা আমের মধ্যে পোকা, এটা একটু পচা লাগিয়ে গেছে। গাইজ এখানে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে গাছের নিচে কত সুন্দর ফুল, এটাকে আমরা ভূতের লাডি বলি, ভূতের লাডি গাছের ফুল। এই যে গাইজ কত সুন্দর ফুল ছিটে আছে গাছের নিচে, খুবই লাগতেছে, অ্যামেজিং লাগতেছে। এই যে গাছের মধ্যে অনেক ফুল আছে, যে পাখি আসে, পাখিরা হচ্ছে ফুলের যে আছে, এটা মিষ্টি মিষ্টি একটা ভাব আছে, ওইগুলা খেয়ে চলে যায়। সো গাইজ এখানে হচ্ছে আমাদের গাছে বৃষ্টির কারণে মন্ডলগুলো তাড়াতাড়ি বড় হয়ে গেছে। সো এই যে সমানে পারতেছে, এখানে শোন সামনে কিছু দিল, সো গাইজ এই যে পড়ে গেছে, ছোট্ট গুণে হচ্ছে। সো গাইজ এই যে এখানে বড় বড় গুলো আছে যে পাতার পিছনে, আর হচ্ছে ওই যে উপরেও আছে, এদিকে এই যে উপরে। তো গাইজ এখানে দুঃখের বিষয় হচ্ছে যতগুলো মন্ডল বাড়ছে ততগুলো মন্ডলে পুকুরের মধ্যে, একবার পাড়তে কষ্ট হয়েছে, এখন আবার নিতে কষ্ট হচ্ছে। ঝামেলা হচ্ছে পুরা গাছটাই একদম পুকুরের মধ্যে, যার কারণে পড়লে পুকুরের মধ্যে পড়ে, বৃষ্টির কারণে পানি বেড়ে গেছে। আর না হলে খুব সুন্দরভাবে এখানে শুকনা ছিল, শুকনার মধ্যে লাগানো যেত। মজার বিষয় হচ্ছে ছোট্টনি একটা লেবু গাছে
এই যে কতগুলো লেবু ধরছে, লেবু শেষ নাই, গাছটা খুবই ছোট। গাইজ এখানে হচ্ছে আমাদের নতুন গাছে কাঁঠাল ধরেছে, দেখি কাঁঠালগুলো পাকছে কিনা। এই পাকবে কিছুদিনের মধ্যে, কাঁটাগুলা একদম ছড়াই গেছে। আর এদিকে সোহানের একটা প্যারাশুট বানাইছে, প্যারাশুটটা গাছের উপরে এইভাবে ঝুলে আছে ভিতরে পানি নিয়ে। আমরা আজকে সারাদিন যা যা করি তা হচ্ছে দেখাবো ইনশাল্লাহ। আর গাইজ এখানে এই যে আমার প্রজেক্টের মধ্যে পানি দিয়ে ভরে গেছে একদম। আর এখানে হচ্ছে গাইজ ওই যে উজানো কই মাছ আছে ওইগুলো আসি মনে হয় এখানে বাচ্চা দিছে, পুরো পুকুরে একদম কই মাছের বাচ্চাতে একদম ভরে গেছে। এই যে এখানে একদম খেয়াল করলে দেখা যাবে এই যে কই মাছি বাচ্চা কি করতেছে। তো এ তুষি তুষি রে কোথায় যাস? এখান দিয়ে হচ্ছে যে পুকুরটা আছে এটাও একদম ভরে গেছে। আর এবার বুঝেন যে কি পরিমাণ বৃষ্টিটা হয়েছে। দেখি আমরা একটু বাড়ির সামনের দিকে যাই। সবাই কি পরিমাণ রোদ পড়তেছে আজকে, যতদিন বৃষ্টি হয়েছে আর এরকম 2 দিন রোদ পড়লে সব একদম শুকায় যাবে। এই যে তুষি কিরে বেটা তোরা আমি বলাইতে বলাইতে শেষ। হ্যাঁ মানুষ আমি কি লাইছ। সো গাইজ এ তুষি আর এখানে হচ্ছে তুষির চাষবাস। সো যোগ কই। সো গাইজ এই যে নতুন পানির মধ্যে যোগ হয়েছে, চোখ এই যে লাঠি লাগায়। আর গাইজ এখানে আমাদের বাড়ির সামনে যে মাদ্রাসা আছে, মাদ্রাসা পরীক্ষা চলতেছে, পোলাপাইনরা এখন ছুটি দিয়ে দিছে, বন্ধ দিছে। কদিনের? একদিন নেই। সো আমরা যখন এই মাদ্রাসায় পড়ছিলাম তখন হচ্ছে এই পাশের ঘরটা হচ্ছে ছিল তাও টিনের, বৃষ্টি হলে পানি পড়তো। আর এখন কি উন্নতি হয়ে গেছে ঘরের। সো গাইজ আমরা এই যে মাদ্রাসার সামনে চলে আসছি। আর এখানকার পরিবেশ খুবই সুন্দর, একদম দুর্দান্ত পরিবেশ। সো গাইজ এই যে এখন যে মানুষগুলো দেখতেছেন, এই যে সামনের যে বাইক চালানো এটা, ওরা হচ্ছে আমাদের এলাকাটারে সোজা বাংলা কথা গেলে ফোন মারে একদম শেষ করে দিছে। গাইজ এই হচ্ছে মাদ্রাসার সামনের সাইড, এখানে খুবই সুন্দর লাগে, বাতাস টাতাসে খুবই অমাইক। এই যে পোলাপাইনে যাইতেছে। আর এদিক দিয়ে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে মাশাআল্লাহ মাদ্রাসার কাছে প্রচুর পরিমাণ আম ধরেছে। তুমি রশিটা নিয়ে কি করতেছো? গলায় কি রশি দিবা? বুঝি না, রশি দিয়ে উঁচুট নিয়ে উঠবি। আমি তো মনে করছি গলার মধ্যে দিবিনি কোনো। রে উঠবি। সো গাইজ এই যে আমার ল্যান্ডা কালার বন্ধু আইতেছে, বন্ধু। সো গাইজ ও হচ্ছে খুবই শর্মিলা একটা মানুষ, যার কারণে হচ্ছে ইয়ের মধ্যে আসে নাই, ক্যামেরার মধ্যে। এখানকার রাস্তাটা খুবই সুন্দর ছিল যখন গাছ ছিল, আর এখন তো গাছ কেটে রাস্তার অবস্থা খুবই খারাপ। আর গাইজ এদিকে হচ্ছে চারিদিকের পানি এসে, জোয়ারের পানি এসে খাল একদম ভরে গেছে। গতকালকে হচ্ছে ভরপুর মাছ পাইছে মানুষে এখানে।
তাও হচ্ছে যে গুলশা ট্যাংরা আছে, গুলশা ট্যাংরা বলে ওইগুলা কোনায় ভরপুর পাইছে গাওয়ার ট্যাংরা আছে এই খালে কালকে আইতে ধরবেন না। সো গাইজ এই যে ওনারা আলু তুলতেছে না বাদাম তুলতেছে ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু ওনারা ফসল তুলতেছে বাদাম আর আলু। কারণ হচ্ছে আজকের দিনে বৃষ্টি নেই, এই সুযোগে সব তুলে ফেলতে হবে। এখনকার আকাশের অবস্থা সঠিকভাবে বলা যায় না, আর যে বৃষ্টি হয়েছে মানুষের ফসল এমনি অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে, আর যেগুলা বাকি আছে এগুলাই বৃষ্টির ফাঁকে ফাঁকে তুলে ফেলতে হবে, না হলে একবারে বরবাদ হয়ে যাবে কৃষক। ধান আলাগ তো বের, কিন্তু ধান করছি কয়জনে এদিকে সোহানের অবস্থা, সোহানে যুদ্ধবাদ শুরু করে দিয়েছে গাছে গোলার সাথে। গুলশা ট্যাংরা কিনতে দিবি, এগুলো তুই কেমনে ধরবি? জাল দি, জাল মারলে মানছে আর কেউ পাগল, মাছ দেয়া গেলে না জাল মারন যাইতো, মাছ তো দেয়া যায়। মোটামুটি ভাবে এই জায়গাটা এই গাছটা থাকার কারণে ঠান্ডা লাগতেছে একদম অন্যরকম। সো আরে না কোনটা গাড়ি থাকলে সমস্যা আছে, কোনায় কিলে রোজ মুদিকে যাইলে যাইতে আর নাও মুদি কমে হেমে যাবি? হ্যাঁ কমে যাবি, যাওয়াটাই এনে থাকতাম না না। তো গাইস এই যে আমাদের ডায়মন্ড ভাই আইতেছে। এ বড় ভাই, এই যে অবশ্যই দেখা হয়ে গেল আমার বড় ভাইয়ের সাথে। বড় ভাই গাইস তালা হয়ে গেল, তালা ভাইয়ের সাথে দুষ্টামি করলাম। আর বিশেষ করে এখন তো আমি কোনো দিকে বের হব না, আর ওনারাও কোনো দিকে বের হবে না, যার কারণে ওনার সাথে যাইনি, আমি বাড়ির দিকে চলে যেতেছি। আর মানসার ভিতরে যাইতেছি, এখানে হচ্ছে না হুজুরেরা আছে। মানসার ভিতরে খুবই সুন্দর এক মনোরম পরিবেশ। নিচে মোটামুটি মানসা গাছগুলোতে আলহামদুলিল্লাহ ভালোই আম ধরছে, ভরপুর ঘাস আছে। কই গরু করে থাকবো, ঠিক আছে। সো এই যে মাদ্রাসা খুবই ভালো লাগতেছে, ঠান্ডা হাওয়াটা খুবই। কিন্তু এইখান থেকে ওইখানে যাওয়ার পর যে রোডটা লাগবে গায়ের মধ্যে, ওটাই একদম মাথা নষ্ট করে দেবে। কারণ বেরেনি এতে কারেন্ট অফিসে চাকরি করে, কারণ বেরি না, এতে কারেন্টের অফিসে চাকরি করে না, বের করে না। গাইজ এ হচ্ছে গাগরার গোড়া, এইগুলা হচ্ছে এইভাবে করে এইভাবে মারতে হয়, এইভাবে করে এইভাবে মারতে হয়, তারপর এইভাবে করে মারতে হয়। এগুলাকে ভালোভাবে এইভাবে মারতে হয়। কিরে কোথায় যাস? आई एम रान्ना बन्ना है, मेरा बाप उसकी है। তোরা যে এমএলএ লইছে উঠছে, আমি তো মনে করছি সাইছে অন, আর অন সারি দিলে লাভ নাই, অন সারি দিলে আর হেতে কাবো নেই। ওরে হেতারে লই যে দৌড় দে মাঝে মাঝে এটা লাগাবেন। আমরা একদম বাড়িতে চলে আসছি। মুখে কিসে এ বেড়া লিন না বেড়া, আমরা কালকে কই মাছ কত কোন খাইছি, তুই কো খাইছিস? আর আয় আঙ্গ গদুয়ারেও গাইছি, ইয়ার হরে ওই পাশের গদুয়ারেও গাইছি, এই ইয়ার কামরা গাছের গোড়া তো গাইছি, ওই আমগো ওই পাশে দিয়ে রান্নাঘরের হেকুলো গাইছি।
চারিগা তো বাড়ির মধ্যেই পাইছি। সো গাইজ লিয়ানে এই যে প্যারাশুট লইতে উঠতেছে। আমার কথা হলো পলিথিন এটা লড়াই এ হলারে গাছ উঠেছে কিনলে গাম কি এর আরে বেটা ওই বোতলি গাড়ি দেখছো রোহান রোহান তুই কোগা হাইসাত কোন হাইসাত তুই কোন কোলে তুই ইয়া যাচ্ছে স্কুল যাচ্ছে পলিথিন এটা কেন রে স্কুল যাচ্ছে মার হাত গেছাত তো মা করে ইয়ে তো ঘরে কে চলে। সো গাইজ এটা পারার পরে তারপর হচ্ছে আমরা গাপ পাড়তে যাব। আজকে আবার ওই যে জাইলা গাপ বলে জাইলা গাপ পাড়তে যাব না দে আমি আসাই দে সো দে শোয়ান প্যারাশুট মার উপরে চাই কোনটা ছিঁড়ে গেছে সাইড দে মার আবার মার আবার আটকেছে আরে সোহান এইভাবে তোরা আমি কইলাম যে এনে মারিস না তুই এরপরে এনে মারছেন আমি করতে কি তো গাইজ আমার মারলো আমার আটকে গেছে এটা গাইজ লিয়ানে খুব কষ্ট করে এটা নিয়ে দিছে এরপরে সোহানা আবার মারছে এখন আবার আটকে গেছে। সো লিয়ান চল আমরা আর এখানে দেওয়া যায় না থাকতে রাজি না তোর গাম নষ্ট পাগল ওই যে কেন ইয়াগোস ইয়া আছে না লম্বা টোনা কেন আছে না হেডা দি হারিস আমরা গা পাড়ি আলিয়া না। সো গাইজ আমরা যাচ্ছি এখন গাপ পাড়তে চলো জাল গাপ। আমি যেমন সোহানরে নিয়ে নিয়ে হাঁটি লিয়ানের ভাই রোহানরে নিয়ে নিয়ে হাঁটি ঠিক আছে ওকে। সো গাইজ জিনিসটা হচ্ছে ওরা চলে আসছে আর আমি এই যে যেটা দিয়ে পারবে ছোট একটা টানা নিয়ে আসছি। এই রয়না কই এই এগুলো শিখিত দাঁড়া লিয়ান। So guys, এখানে হচ্ছে লিয়ানে আর এই যে গাইজ পিচ্ছি উঠছে কই রে তুই আনতে পারবি নি রে কেন রে তুই আনতে পারবি নি। তো গাইজ ও একদম গাছের মাথায় উঠে গেছে এদিকে লিয়ানে মাত্র উঠতেছে। সো ওই দিন হচ্ছে পানি একদম নিচ পর্যন্ত ছিল আর আজকে পানি এই যে একদম উপরে উঠে গেছে। ওই সে গাছ ঝাড়া এবার তুই ঝাড়া বেড়া গাছ লড়াইনি তুই এটা একটা পড়তেছে এই যে গাব। সো গাইস এই যে গাব ওই যে আরেকটা পড়ছে আর এই হলো গাব পিছি মোটামুটি এটা মিষ্টি আছে আর একদম পুরোপুরিভাবে পেয়ে গেছে যার কারণে এই চামড়াগুলো উঠে যাচ্ছে একদম পুরোপুরি পাকার কারণে। সো এই যে ওই বিচিটা এটা একদম পুরোটা খাওয়া যায় কিন্তু বড় বড় এগুলো খাওয়া যায় না। যেটা একদম পুরোপুরি খাওয়া যায়।
আর গাইজ এই যে এটা আছে না এগুলা সেই রকম মিষ্টি আমি একটা গাছে বসে বসে খাচ্ছি এটা মিষ্টি জাল গাছ। গাছ একদম বেশি পেকে যাওয়ার কারণে হচ্ছে কালো কালো লাগে, যে ভিতরে কালো হয়ে গেছে। দেখো গাইস একটি গাছে বসে বসে আমি খেয়েছি। তো গাইজ আমরা নিচে খাচ্ছি আর এই লিয়ানে হচ্ছে উপরে বসে বসে খাচ্ছে। তো গাইজ আমরা গাপাড়া দেখে ফাইমে দৌড় দিয়ে চলে আসছে। ফাইম আসো, ভাই কাছে আসো। ফাইম এদিকে দেখাও, এদিকে দেখাও, ভাই দিকে দেখাও। কি তুমি কেন আসছো? আয় বলাইছি যে হেলাই তৈব যাই লাগাপ খাইতেছ। হ্যাঁ ফাইম তোরা কি এটা কি ব্যাং টে আছে নি? তাই লাড়া দিছে, লাড়া দে না, লাড়া দে ব্যাং লাড়া দে, সাইটে আছে নি বিতে দুলা গেল। আর হাদা না, হাড়াই তো তুই খাবি, ইয়ে খাবি নি? ইয়ে খাই গে বালা, ইয়ে একদম হাঁক না, ধর ইয়ে কাট, ইয়ে ব্যাংক তো দেখা সাহেব বেশি পরে যাবো, নিচে পরে যাবো। হ্যাঁ মুখ দাও। গাইস আরেকটা খাচ্ছি। হ্যাঁ খাও, বেশি লাগে না। রোহান তুই খা, হ্যাঁ খাও খাও, দেখবো না খা, তুই খাচ্ছা গাড়িটা কি হইল নি? সো গাইস এখানে হচ্ছে 4টা, আর মোটামুটি আজকে সবাই খাইছে। লিয়ান আর এখন সাদা আছে না, তুই করে নেস ইগা দে, আচ্ছা ইগা দে, হ্যাঁ ইয়া তুই খা চল। সো গাইস আমি এই 2টা নিছি, নিয়ে না যে তোর বড় ডাকুন দিচ্ছি যা, তুই তোরা যদি হাঁস গায়ে নিছিস 3 খে। তো গাইজ আরেকটা কাছে আছে, আমরা ওইখানে যাই দেখি। বেগগুলো তো কাঁচা কাঁচা আছে নি? টাইম খাবে নি আর? হ্যাঁ খাইলে খাই কে খা, এখন ছবি। তো গাইজ মোটামুটি সবাই খাইতেছে, আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা জিনিস সেটা হচ্ছে আপনারা লাইক করেন না, ভিডিওগুলো দেখেন মাশাআল্লাহ, কিন্তু লাইক করেন না, অবশ্যই লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ।